আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের যে 3AB, এটা হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটাকে 2 এর পরিপূরক মান কিভাবে নির্ণয় করব, এইখানে একটা নতুন জিনিস আমরা শিখতে পারবো আজকে। সেটা হচ্ছে, ইতিপূর্বে আমরা যা করেছি সাধারণত এই 8 বিট ধরে 2 এর পরিপূরক করেছি, কিন্তু আজকের অঙ্কে আমরা 16 বিট ধরে 2 এর পরিপূরক শিখব। কারণটি হচ্ছে, এই সংখ্যাটির বাইনারি মান 8 বিটে ধরে না, কারণ এখানে 10 বিট হবে বাইনারি মান বের করলে। যদি 3 4 12 বিট হয়, বা আমি দুইটা শূন্য থাকবে, সে দুইটা বাদ দিলেও কিন্তু 10 বিট মিনিমাম হয় এই এর বাইনারি মান। 10 বিট তো 8 বিটের মধ্যে ধরবে না, তাই আমরা 16 বিট ধরে কিভাবে বাইনারি মান নির্ণয় করা যায় তা আলোচনা করব। কিছুদিন আগে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে স্যার, 16 বিট ধরে কিভাবে বাইনারি মান নির্ণয় করব। তাদের জন্য আজকের ক্লাসটি, যারা 16 বিট ধরে বাইনারি মান প্রবলেম হয় তাদের জন্য। ওকে, শুরু করি। প্রথমে 3 2 a b এ লিখে নিলাম। এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান বের করার জন্য আমরা একটি কোডের হেল্প নিতে পারি, 8421। এই কোড ধরে করতে পারি। 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। এখন এই কোড ধরে যদি 3 এর মান বের করি, তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 3, 2 আর 1 যোগ করে 3। তাহলে যে দুটো যোগ করে 3 হচ্ছে, ওই দুইটার নিচে 1 হবে। যে দুটো যোগ করার দরকার নেই তার মান 0। 3 এর বাইনারি 3 এর নিচে লিখবো। এবার a এর মান কত হবে? এখন a এর দশমিক মান হচ্ছে 10, তাই না? তাহলে এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 10। এই যে 8 আর 2 যোগ করে 10, তাহলে 8 এর নিচে 1 আর 2 এর নিচে 1, বাকিটা 0। 10 10, এটা a এর মান। b এর মান কত হবে? b হচ্ছে 8 2 আর 1 যোগ করে 10, 11 হয়। b এর দশমিক মান 11। তাহলে 8 আর 2 10 আর 1 11, এই তিনটা যোগ করে, তাই এই তিনটা নিচে 1 হবে। অর্থাৎ যেটা এই 8 2 1, এই তিনটা যোগ করে তো b এর মান মানে 11 হচ্ছে। b এর মান 11, তাহলে এই তিনটা যোগ করে 11। 4 যোগ করার দরকার নেই, তাই 4 এর মান 0 হবে। এটা b এর মান বা 11 এর মান, b এর নিচে লিখবো। এখন আমরা বাইনারি মান যেটি পেলাম একসাথে লিখে ব্র্যাকেট দিলাম। এখন যে কথাটা কিছুক্ষণ আগে বলছিলাম, সেটি হচ্ছে, অনেকে 2 এর পরিপূরক করে 8 বিট ধরে। আমি যখন পরীক্ষার খাতা দেখি তখন দেখি এরকম বড় অঙ্ক দিলেও শিক্ষার্থীরা 8 বিট ধরে 2 এর পরিপূরক করে। কিন্তু একটি বিষয় বলে রাখি, 2 এর পরিপূরক মান 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টারে করতে হয় সাজিয়ে লিখে। এই সংখ্যাটা 8 বিটের ধারণ করবে না। কারণটা কি? কারণ এদিক থেকে যদি আমি কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10, আমি যদি শূন্য বামে শূন্য বাদও দিই, তাও কিন্তু 10 বিট হচ্ছে। 10 বিট তো 8 বিটে ধরবে না, তাই না? সেজন্য এই সংখ্যাটা 16 বিট ধরে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে, কারণ এই সংখ্যাটি 8 বিটে ধারণ করে না। সেজন্য যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে ওই 3ab এর মান লিখে নিব। এখানে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। কিছুক্ষণ আগে যেটা বের করেছি ওইটাই লিখেছি। এটা কিছুক্ষণ আগে বের করেছি, এটার বাইনারি মান সেটাই লিখলাম। এটার এখানে কয়টা সংখ্যা আছে? 2 4 6 8 10 12 বিট। তো 12 বিটের বাম পাশে আরো 4টে শূন্য দিয়ে 16 বিট তৈরি করে নিব। এবার এখান থেকে 1 এর পরিপূরক মান নির্ণয় করব। 1 এর পরিপূরক মান হচ্ছে, এটাকে উল্টিয়ে লিখব। যেমন উপরে 1 থাকলে নিচে 0 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0-এর পরিবর্তে সব 1 হবে। কিছুই না, একটি বিষয় খেয়াল করি, উপরে যদি 1 থাকে 1 এর পরিবর্তে 0, উপরে যদি 0 থাকে 0-এর পরিবর্তে 1 1। এভাবে উল্টিয়ে লিখে এটাকে 1 এর পরিপূরক মান বলে। এটার সাথে 1 যোগ করব। 1 যোগ করে আমরা যেটি পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। যোগ করি, 1 আর 0 যোগ করে 1, আর 0 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এবার যা আছে সব নেমে যাবে। 0 1 0 1 0 0 0 0 0 0, 5টা 1, 2 4 6টা 1, 1 2 3 4 5 6টা 1। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো, কারণ বাইনারি সংখ্যার বেস 2, এবং এই বাইনারি সংখ্যাটি -3ab এর মান হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস হবে কেন? কারণ 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টারে যে বাইনারি মান লিখি, তার বাম দিকে প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়, প্লাস হয়। চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়।
চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে ছোট ছোট করে ক্লাস নিই, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।